ইউনূস সরকারটা পলিটিক্যাল সরকার না, এটা একটা রাজনৈতিক সরকার না। ওনারা এসেছেন একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময়, এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি, সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন। তো বাট পলিটিক্স যতই না করুক, পলিটিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে, বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়েই ডিল করতে হচ্ছে। তো আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেওয়ার, আমি মনে করি পলিটিক্যালি এটা কারেক্ট, যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখেন যে না, আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে। বিকজ যখন ডক্টর ইউনূস সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয়, তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে। আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার, কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে, মানে সব কিছু যেমন আটকে গিয়েছে, যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে। যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব, একটা দালান বানানো থেকে আরম্ভ করে যে কোনো ধরনের সব কিছু। তো ইকোনমির অবস্থা কিন্তু বেশ খারাপ। আর এই খারাপ কিন্তু আজকে থেকে না, এই খারাপ আপনার মনে আছে 2024-এর নির্বাচনের 6 মাস আগে থেকেই গন্ডগোল যখন স্টার্ট হয়, তখন থেকে আজকে পর্যন্ত, এর আগে কোভিড গেল। তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়াটাই মানুষের কথা চিন্তা করে বেটার। আর ছাত্ররা বা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন, ওনারা যদি জনগণের সাথে, জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে, অফকোর্স ওনাদের এই জিনিসগুলি তো আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্স নেবে। আদারওয়াইজ তো আপনার দাবি আমার দাবি একই দাবি, এটা তো কোনো কথা না।